তো এখানে হচ্ছে আমি রেডি হচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে বোরকা পরে নিছি, আর আপনাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে সেম, মানে একরকমের পড়ছে, সেটা দেখতেই পারবেন। আর এই যে দেখেন, মেয়ে হচ্ছে অলরেডি রেডি করে দিছি, ওকে আগে রেডি করছি, তারপর হচ্ছে আমি রেডি হইতেছি। আর এখানে হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা। আর বাচ্চাটাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। এই যে মেয়ের বাবাও হচ্ছে দেখেন রেডি হচ্ছে, মানে সে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে মাথাটা হাসটাইতেছে। আর এখানে মেয়ের বাবা আর মেয়ে কিন্তু সেম, মানে ম্যাচিং করে পড়ছে আজকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিভিউ। সবাই কেমন আছেন বলো, কথা বলো। আমরা আজকে একজন ফোন দিছে, ফোনটা দিছে হইলো আমার সম্বন্ধী, মানে ফুফাতো সম্বন্ধী। তো ওখানে যাচ্ছি, ওখানে যে কি করব আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তাহলে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, অবশ্যই দেখবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামাতো ভাই, মানে বড় মামার ছেলে। তো ভাইয়া হচ্ছে আমার বাসায় কখনো আসে নাই, আর এইখান থেকে হচ্ছে ভাইয়া মানে গাড়ি চালাইতেছিল, গাড়ি চালানো বলতে ওর বসকে নিয়ে আমাদের লালবাগে এখানে আসছে খাওয়া দাওয়া করতে। তো ভাইয়া হচ্ছে আমাকে ফোন দিছে, বলতেছে যে তোর বাসাটা কোথায়। আমি হচ্ছে তো লালবাগে আসছি বসকে নিয়ে খাওয়া দাওয়া করতে। তো পরে হচ্ছে পরে বলতেছে কি, আমি জিজ্ঞাসা করলাম যে কোথায়, পরে বললো যে এই যে শেখ সাহেব বাজার এখানে আসছি। তো বলতেছে যে আয়সা আমার সাথে দেখা কর। তো বলছে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে। তো সেই রেস্টুরেন্টে যাওয়ার পর হচ্ছে, আর যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছি, তো আমরা ভাবলাম মানে বাইরে আবিজাবি না খেয়ে তো আমরা দুপুরে লাঞ্চটা এখানে করে নিই। তো তারপরে হচ্ছে আমি মেনু দেখতেছিলাম যে কি খাওয়া যায় দুপুরে লাঞ্চের জন্য। তো আপনাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে চিকেন খিচুড়ি খাইছে। তো সেই খিচুড়ি, আমি তো আবার হচ্ছে মাংস টাংস খাইতে পারি না, তার কারণে হচ্ছে আমি খিচুড়ি ভালো লাগে। এই যে দেখেন, তারা হচ্ছে চিকেন খিচুড়ি খাইতেছে, আর আমার ফ্লেভারটাই কেমন জানি লাগতেছিল। আমি হচ্ছে খিচুড়ি খাইনি, তো আমার জন্য হচ্ছে ভাত, যেহেতু ভাত পছন্দ করি, ভাত দিয়ে গেছে, আর হচ্ছে করলা ভাজি, তারপর হচ্ছে ভেন্ডি ভাজি, লাল শাক। তো আমি হচ্ছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। আর এখানে হচ্ছে মেয়ের বাবা হচ্ছে খাওয়া দিতেছে, যেহেতু নতুন ড্রেস পরে গেছে, আর ও হাত দিয়ে এখানে হচ্ছে নষ্ট করে ফেলবে। তোর বাবা বলতেছে তাহলে আমি খাওয়াই দিই, আর মেয়ে তো এতগুলো খেতে পারবে না। তো মেয়ের বাবা মিলে হচ্ছে খাইছে। আর এই যে দেখেন, আমার খাবার অলরেডি চলে আসছে। এই যে এখানে প্রত্যেকটা সবজি ভালো ছিল, খেয়ে হচ্ছে অনেক ভালো লাগছে। আর এই যে ভাত, মানে সাদা ভাত আর সবজি, তারপর হচ্ছে আমি আমার মতো করে খাইতেছিলাম। এই যে দেখেন, অনেক ভালো লাগছে। আর এখানে বাবা মেয়ে মিলে হচ্ছে খিচুড়ি খাইতেছে। তারপর আপনাদের ভাইয়া হচ্ছে মানে একটু ভাত খাইছে, আমি অনেক বলতেছিলাম যে দেখো যে আমি যে মানে এগুলোতে খাইতেছি, খাবারটা কোনো মজা হয়েছে, তুমিও খাও, খেয়ে দেখো অনেক ভালো লাগবে। পর আপনাদের ভাইয়াও হচ্ছে মানে খাওয়া দাওয়া করতেছিল। আমার হচ্ছে অলরেডি খাওয়া দাওয়া এখানে প্রায় শেষ পর্যায়ে। দেখেন, মানে তৃপ্তি ভরেই খাইছি, ভালো লাগছে। আর আমাকে হচ্ছে বোরকা পরায় কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মানে জানেন তো যেই অবস্থা আমার এখন, হচ্ছে বোরকা ছাড়া অতটা বের হওয়া যায় না। তো আমি হচ্ছে বোরকা পরে বের হওয়ার চেষ্টা করি সবসময়। তো খাওয়া দাওয়া শেষ আমার, এখন হচ্ছে এখান থেকে হাত ধুবো, হাত ধুয়ে তারপরে হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাব। আপনাদের ভাইয়া বলতেছে তুমি কি বেসিন চিনবা, ওইখানে আসতে। তো সেইখানে হচ্ছে বেসিন থেকে হাত ধোয়ার পর আপনাদের ভাইয়া মানে বিল দিতেছে, বিল পেমেন্ট করতেছে এইখানে। যে দেখেন, মানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বের হয়ে যাব। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া বিল দিছে। তো আমি হচ্ছে এই ফাঁকে একটু, আপনাদের ভাইয়া কিন্তু খেয়াল করে নাই, তো আমি এই ফাঁকে হচ্ছে একটু ভিডিওটা নিয়ে নিছি। আর এই মানে রেস্টুরেন্টটা হয়েছে আমাদের শেখ সাহেব বাজারের এইখানেই। তো মানে এইখানে হচ্ছে আমি প্রথমে খাওয়া দাওয়া করছি, আর ভালো লাগছে, অতটাও খারাপ না, যেহেতু মানে এলাকার ভিত্তিতে মানে রেস্টুরেন্ট। তো আপনাদের ভাইয়া হচ্ছে আরও আগে ওর ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে অনেক খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি করি নেই। তো এই কারণে হচ্ছে আমি হচ্ছে আজকে গেছি। তারপর দেখেন, এই জায়গায় কিন্তু আমরা মেট্রো রেল এই প্রথমে উঠছি, আর হচ্ছে মেট্রো রেল চলে আসছি। যখন আমরা লিফটের সিঁড়িতে উঠি, তখন হচ্ছে আমার মেয়ে বলতেছে যে আম্মু এটা হচ্ছে লিফটের মতো। পর আমি বললাম যে হ্যাঁ, এটা লিফট সিঁড়ি। তো হচ্ছে এই প্রথম উঠছে, আমি হচ্ছে আরেকবার উঠতে যে একটু ভয় পাইছিলাম, কিন্তু এইবার অতটা ভয় পাইনি, আপনাদের ভাইয়ার সাথে ছিল। তো আমি সুন্দর করে উঠে গেছি।
তারপর হচ্ছে যে দেখেন এইখানে আমরা দাঁড়াই আছি, কারণ এখানে একটা ফ্যান আছে, আর এই ফ্যানের নিচে এত সুন্দর বাতাস, মানে যা বলার মতো না। তা আমরা হচ্ছে তিনজনে এখানে দাঁড়ায় দাঁড়া হচ্ছে বাতাস খাইতেছিলাম। আজকে হঠাৎ করেই হচ্ছে আমরা একটা সারপ্রাইজ সারপ্রাইজ হয়ে গেছে, আমার প্রিয় সবচাইতে বড় কথা হচ্ছে মানে আমরা হচ্ছে বাসায় ছিলাম, তো বাসায় হচ্ছে যেহেতু আজকে শুক্রবার, তো আপনাদের ভাইয়াও মানে কাজ করতেছিল ঘরে, তো আমরাও করতেছিলাম। তখনই হচ্ছে আমাদের কাছে একটা ফোন আসে, আর ফোনটা হচ্ছে আমার মামাতো ভাই দিয়েছিল, আমার বড় মামার ছেলে। তো সে হচ্ছে এখানে আসছে, ও হচ্ছে যে চাকরি করে ওই বসের সাথে হচ্ছে এখানে আসছে। তো আসার পরে আমাদের মানে আমাকে ফোন দিচ্ছে, বলতেছে যে আমি হচ্ছে এই এলাকায় আসছি, তো বাসাটা করবো। তো আমি এবার বললাম যে এইখানে, পরে বললো কি তাহলে আয় সাথে মানে দেখা করবো। তো ভাবলাম যে মানে ভাই যেহেতু আসছে, আর আমার বিয়ে এত বছর হয়ে গেছে, ভাই হচ্ছে আমাদের বাসায় আসে নাই, এই কারণে হচ্ছে আজকে ভাইয়ের সাথে দেখা করতে গেছি। তো দেখা হয়ে আসলে অনেক ভালো লাগছে। আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন, আর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভাইয়ের সাথে দেখা করার পর হচ্ছে আমরা কী কী করছি, কোথায় গেছি, খাওয়া দাওয়া কী করছি, সব কিছুই থাকবে আজকে ভিডিওতে। আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আসলাম একটু হাঁটার জন্য। তো চলে আসি রমনায়, আর রমনার অবস্থা দেখেন এত নীরব, মানে ঈদ যে গেছে মনেই হচ্ছে যে ঈদের পরে পরিস্থিতি এরকম হওয়া উচিত, মানে কেউই নেই। মোট কথা মনে হচ্ছে যে সবাই গ্রাম চলে গেছে, বেড়াতে গেছে, ঢাকা শহরে কোনো মানুষই নেই, এমন একটা পরিস্থিতি। তো এই কারণে হচ্ছে, আর আমার মেয়েটার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়ের বাবা হচ্ছে পুরো ম্যাচিং করে পরে আসতে, আর আমি হচ্ছে যে দেখতে পাচ্ছেন বোরকা, এটা পরেই গেছি, তারপর মানে বের হয়েছি। যেহেতু আপনারা সবাই জানেন এখন আমার পরিস্থিতি কেমন, তার কারণে হচ্ছে আর আজকে মানে ওয়েদারটা এত ভালো লাগতেছে, আবহাওয়াটা ভালো লাগতেছে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবার মানে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখুন। আমার মেয়েটা অনেক আবদার করলে বাবা আমরা ভিতরে ঢুকবই, তো আমরা রমনার ভিতরে চলে গেলাম। তো এখানে আমার মেয়ে বারবার মানে ওদিকে সেদিকে তাকাইতেছে, কোনটা নিবে আর কি চিন্তা ভাবনা করতেছে। তা আসলে আমার মেয়েটার ওই বয়সটা হয় নাই, এখন চোখে যেটা ভালো লাগবে সেইটাই নিবে। এখন মেয়েকে তো সান্ত্বনা পুরস্কার দিতেই হয়, তো সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য মেয়েকে একটু কথাবার্তা ভুলিয়ে আসলে আমরা ওখানে যাই নাই, অনেক কথা ভুলিয়ে তা আমরা হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে। তো মাল্টিব্লক রিমু মানে আমার ওয়াইফ, ও বলতেছে না আজকে হঠাৎ করে চলে আসলাম, ভালোই লাগতেছে, একদম মানে ফ্রিভাবে চলতেছি। ওর এখানে এখানে তৃষ্ণা লাগছে, আমার মেয়েরও লাগছে, মেয়ের মারও লাগছে। এখন পানি তো অতটা ভালো না, সেজন্য জুস কিনে দিলাম। তো আমার মেয়েটা জুস খাইতেছে, খাওয়ার পর বলতেছে বাবা আর একটু দাও, তো মেয়েটাকে খাওয়াইতেছি। তো এখানে মাল্টিব্লক রিমু, ও বলতেছে যে তাহলে আমাকে একটু দাও আমি একটু খাই। তো ওর পর সিরিয়াল আসলো কার, মাল্টিব্লক রিমু খাওয়ার মাঝখানে এখানে আসলে আমি একটা ভুল করছি। ভুলটা হইলো ওকে যখন দিলাম তখন কিন্তু ভিডিও করা হয় নাই, তো যার কারণে ওইটা দেখাতে পারলাম না। এখন এখানে একটু ঘোরাঘুরি এই আর কি, বাতাস আনন্দ উল্লাস মানে করলো। তো যাক, আমার মেয়ের খুশি মানে আমার খুশি। তো আমি চাইছিলাম যে এখানে আসলে যাওয়ার কোনো নিয়তি ছিল না, কারণ আমার সারু ভাই না, আমার সম্বন্ধী লালবাগে আসছে ওর বসকে নিয়ে। তো ফোন দিল যে কোথায় আসো, বাসায়, তাহলে তুমি একটু আসো আমার সাথে দেখা করো। তো আমি যাব একা, এখানে বায়না ধরতেছে আমার স্ত্রী যে আমিও যাব। আমি তোমার যাওয়ার দরকার নাই, জোর করে আসলো। আসার পর দেখেন, আসার পর বলতেছে যে দেখা তো হয়েছে, একটু খাওয়া দাওয়া করে নেই। তো এখানে যে সূর্যটা দেখা যাচ্ছে, মানে খুব বিউটিফুল একটা ভিউ। তো এখানে করার পর বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আমরা সন্ধ্যার আগে আগে আমরা চলে যাই। হ্যাঁ, অতীতের কথাগুলো তো আমার ওয়াইফকে বললাম, আমার ওয়াইফ বুঝলো। তো আমার আসলে
অন্তঃসত্ত্বা না থাকলে আমরা আরও কিছুক্ষণ থাকতে পারতাম। তো যার কারণে থাকলাম না, বললাম আমার ওয়াইফকে চলো চলে যাই। তো ওখান থেকে আমরা রওনা দিলাম। এখানে আমরা আসলাম আবার অগ্নি দেখার জন্য। এই যে অগ্নি, এটা দিন রাত 24 ঘন্টা জ্বলতেই থাকে। এটা হলো অগ্নিশিখা, রমনার ভিতরেই শিশু পার্কের অপোজিট। তো এটা দেখার পর আমরা সবার সামনে তুলে ধরলাম। অনেকেই আসলে এটার ভ্যাটটা কেউ জানে না, এটা আসলে কি যায় না। আপনারা দেখতে থাকুন। আর দাঁড়াও, মাল্টি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখতে থাকুন। এখানে দাঁড়াও। মুনিয়া, ভিডিও ভিডিও এইখানে আসো। মুনিয়া, অনেক ঘোরাঘুরি করলাম। তো এখন আমরা যাবার পালা, কারণ আপনারা জানেন যে মাল্টি ব্লক রিমোর অন্তঃসত্ত্বা, এই জন্য সন্ধ্যার আগে আমরা বের হয়ে যাচ্ছি, বাসা চলে যাব। তো আপনারা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর মাল্টি ব্লক রিমোর পাশে টাকার যে বেল আইকনটি আছে বাজিয়ে দিবেন। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ, না? তো বিদায় নিয়ে নাও। আমরা হচ্ছে অনেক ঘোরাফেরা করছি আর সব কিছুই ভিডিওতে দেওয়া আছে। তো এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা। তো সবার সাথেই থাকবেন, থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।